আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আজ কিন্তু আবারও একটা দারুণ সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর আজ তোমাদেরকে কি বানিয়ে দেখাবো, চলো তাহলে সেটাই দেখে নিই। এই জিনিসটাকে কিন্তু আমরা কম বেশি সকলেই চিনি, আবার অনেকে কিন্তু খুব পছন্দও করি। আর এটাকে তো আমাদের এখানে আমরা শাপলা বলে থাকি। তোমরা কে কি বলো কমেন্টে প্লিজ জানিও। তো শাপলাগুলো এখানে খুব বেশি ছোট করার দরকার নেই। আমি এই যেরকম করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আর এই লবণটা মাখিয়ে নেব একটাই কারণে, শাপলার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা যাতে বেরিয়ে যায়। এবার আমি এই যে ফুটো ফুটো গামলাটা নিয়েছি, এর মধ্যে শাপলাগুলোকে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো নিয়েছি 200 গ্রাম পুঁটি মাছ, এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইতে একটু তেল গরম করে ওর মধ্যে মাছগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। এক পিঠ তো ভাজা হয়ে গেছে মাছের, তাহলে চলো অপর পিঠটাকেও খুব ভালো করে ভেজে নিই। এই রেসিপিটা আগে ছোটবেলায় কম বেশি খাওয়া হতো, বড় হওয়ার সাথে সাথে যেন এই রেসিপিগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখনো কিন্তু গ্রাম বাংলার কিছু কিছু বাড়িতে এই সমস্ত রেসিপি হয়ে থাকে। তো মাছগুলো তো আমি ভেজে নিয়েছি, দেখো মাছগুলোকে তুলেও নিয়েছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি ওই শাপলাটা। দেখো শাপলা কিন্তু একদম জল নেই, শাপলার গায়ে বললেই চলে। আর এই যে এতটাও কিন্তু জল বেরিয়েছে ওই শাপলাটা থেকে। এবার ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একটু ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি শাপলাগুলো। শাপলাগুলো তো দিয়ে দিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আর এখন কিন্তু আমি এতে লবণ দেবো না, যেহেতু শাপলাতে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। তাই আমার যদি লবণ এখানে প্রয়োজন হয় আমি তবেই দেবো। আর এই তরকারিটা হতে কিন্তু বন্ধুরা বেশিক্ষণ সময় লাগে না। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুঁটি মাছগুলো। সমস্ত মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার তরকারিটা আমি নামিয়ে নেব। তরকারি তো এখানে নামিয়ে নিয়েছি, দেখতেই পারছো। আর এই তরকারিটা বেশি ঝোল ঝোল হবে না। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন। আর দিয়ে দিচ্ছি রাঁধুনি। এই রাঁধুনিটা অনেকে নাও চিনতে পারো, এটা অনেকটা জোয়ানের মতো দেখতে হয়, তবে এটা কিন্তু জোয়ান নয়। এটা রাঁধুনি, দোকানে গিয়ে বললেই কিন্তু দোকানদার দিয়ে দেবে। এবার ওই তরকারিটা আমি ফোড়নের মধ্যে ঢেলে দিলাম আর ভালো করে একটু নাড়িয়ে নেব। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের শাপলার তরকারি একদম তৈরি হয়ে যাবে। আর এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরাও প্লিজ বাড়িতে একবার বানিয়ে খেও, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আজকের আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে এখনের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপি নিয়ে।